নমস্কার, গল্পের শহর চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইন্দিরা উপন্যাসের চতুর্থ খণ্ড, শেষ খণ্ড। গত পর্বে আপনারা শুনেছেন যে ইন্দিরা তার স্বামীকে চিনতে পেরে যায়। তার বাড়িতেই নিমন্ত্রিত অতিথি হিসেবে আসে তার স্বামী উপেন্দ্র। কিন্তু উপেন্দ্র কি চিনতে পারে ইন্দিরাকে? ইন্দিরা কি তার আসল পরিচয় দিতে পারে উপেন্দ্রকে? এই সমাজ কি মেনে নিতে পারে এক ডাকাতের হাতে পড়া মেয়েকে? কি হলো বাকি জীবনটা ইন্দিরার সাথে? তার সমস্ত কিছু প্রশ্নের উত্তর রইল আজকের এই পর্বে। তাহলে শুনতে থাকুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইন্দিরা উপন্যাস। আমি তখন হারানির শরণাগত হব বলে মনে করলাম। নিভৃতে ডাকবা মাত্র সে হাসতে হাসতে আসলো। সে উচ্চহাস্য করে বলল, পরিবেশনের সময় বামন ঠাকুরানীর নাকালটা দেখেছিলে? উত্তরের অপেক্ষা না করে সে আবার হাসির ফোয়ালা খুলল। আমি বললাম, তা জানি, তার জন্য তোকে আমি ডাকিনি। আমার জন্মের শোধ একবার উপকার কর। ওই বাবুটি কখন যাবেন আমাকে একটু শীঘ্র খবর এনে দে তো। হারানি এবার হাসি বন্ধ করল। এত হাসি যেন ধোঁয়ার অন্ধকারে আগুনে ঢাকা পড়ল। হারানি গম্ভীরভাবে বলল, ছি দিদি ঠাকুরন, তোমার যে এ রোগ আছে তা তো জানতুম না। আমি হাসলাম, বললাম, মানুষের সকল দিন সমান যায় না। এখন তুই গুরু মহাশয় গিরি রাখ, আমার এই উপকার করবি কিনা বল। হারানি বলল, আমার থেকে কিছুতেই এ কাজ হবে না। আমি খালি হাতে হারানির কাছে আসিনি। মাইনার টাকা ছিল, 5 টাকা তার হাতে দিলাম। বললাম, আমার মাথা খাস, এই কাজ তোকে করতেই হবে। হারানি টাকা কয়টা ছুঁড়ে ফেলতে চাচ্ছিল, কিন্তু সেটা না দিয়ে নিকটে উনুন নেওয়াবার এক ঝুড়ির মাটি ছিল, তার ওপরই রেখে দিল। বলল, তোমার টাকা ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম, কিন্তু শব্দ হলেও তো একটা কেলেঙ্কারি হবে, তাই আস্তে আস্তে এখান থেকে কুড়িয়ে নাও, আর এ সকল কথা মুখে এনো না। আমি কেঁদে ফেললাম। হারানি বিশ্বাসী, আর সকলে অবিশ্বাসী, আর কাকে ধরব? আমার কান্নার প্রকৃত তাৎপর্য সে জানত না। তা সত্ত্বেও তার দয়া হলো। সে বলল, কাঁদো কেন, চেনা মানুষ নাকি? আমি একবার মনে মনে করলাম হারানিকে সব খুলে বলি। তারপর ভাবলাম সে এত বিশ্বাস করবে কিনা, বা একটা গণ্ডগোল হয়তো বাঁধিয়ে বসবে। ভেবে চিনতে স্থির করলাম সুভাষিনী ছাড়া আমার কোনো গতি নেই। সেই আমার বুদ্ধি, সেই আমার রক্ষাকারিণী। তাকে সব খুলে বললে পরামর্শ করি। হারানিকে বললাম, চেনা মানুষ বটে, বড় চেনা। সকল কথা শুনলে তুই বিশ্বাস করবি না, তাই তোকে সকল কথা ভেঙে বললাম না। কিছু দোষ নেই বলে একটু ভাবলাম। আমার পক্ষে কিছু দোষ নেই, কিন্তু হারানির পক্ষে দোষ আছে বটে। তবে তাকে কাদা মাখাই কেন? কুতর্কে মনকে বোঝালাম। যার দুর্দশা ঘটে সে উদ্ধারের জন্য কুতর্ক অবলম্বন করে। আমি হারানিকে আবার বোঝালাম কিছু দোষ নেই। হারানি বলল, তোমাকে কি তার সঙ্গে দেখা করতে হবে? আমি বললাম, হ্যাঁ। হারানি বলল, একা? আমি বললাম, একা। হারানি বলল, আমার বাপের সাধ্য নয়। আমি বললাম, যদি বউ ঠাকুরানী হুকুম দেন? হারানি বলল, তুমি কি পাগল নাকি? তিনি কুলের কুলবধূ, সতী লক্ষ্মী, তিনি এসব কাজে হাত দেন? আমি বললাম, যদি বারণ না করে যাবি? হারানি বলল, যাব, কিন্তু টাকা নিবনি, তোমার টাকা তুমি নাও। আমি তখন বললাম, আচ্ছা, তোকে যেন সময় পাই। আমি তখন চোখের জল মুছে সুবাসিনীর সন্ধানে গেলাম। তাকে নিভৃতেই পেলাম। আমাকে দেখে সুবাসিনীর সেই সুন্দর মুখখানি যেন সকালের পদ্মের মতো, যেন সন্ধেবেলার গন্ধরাজের মতো আহ্লাদে ফুটে উঠল। সর্বাঙ্গ যেন সকালের সর্বত্র পুষ্পিত শেফালির মতো, যেন চন্দ্রোদয় নদীর স্রোতের মতো আনন্দে প্রফুল্ল হয়ে উঠল। হেসে কানের কাছে মুখ এনে সুবাসিনী জিজ্ঞাসা করল, কেমন
চিনেছ তো? আমি আকাশ থেকে পড়লাম, বললাম, সে কি, তুমি কেমন করে জানলে? সুবাসিনী মুখ চোখ ঘুরিয়ে বলল, আহা, তোমার সোনার চাঁদ বুঝি আপনি এসে ধরা দিয়েছে? আমরা যাই আকাশে ফাঁদ পাততে জানি, তাই তোমার আকাশের চাঁদ ধরে এনে দিয়েছি। আমি বললাম, তোমার কে, তুমি আর রবাবু? সুবাসিনী বলল, না তো আবার কে, তুমি। তোমার স্বামী শ্বশুরের আর তার গায়ের নাম বলে দিয়েছিলে, মনে আছে? তাই শুনেই রবাবু চিনতে পেরেছিলেন। তোমার উবাবুর একটা বড় মোকদ্দমা ছিল তার হাতে, তারই ছল করে তোমার উবাবুকে কলকাতায় আসতে লিখেছেন, তারপর নিমন্ত্রণ, আর তারপর পাতে। আমি বললাম, তারপর পাতে বুড়ির ডালটুকু দেওয়া? সুভাষিনী বলল, হ্যাঁ, সেটাও আমার ষড়যন্ত্র। আমি বললাম, তা আমার পরিচয় কিছু দেয়া হয়েছে কি? সুভাষিনী বলল, সর্বনাশ, তা কি দেওয়া যায়? তোমাকে ডাকাতে কেড়ে নিয়ে গেছিল, তারপর কোথায় গিয়েছিলে, কি বৃত্তান্ত তা কে জানে। তোমার পরিচয় পেলে কি ঘরে নেবে? বলবে একটা গচিয়ে দিচ্ছে। রবাবু বলেন, এখন তুমি নিজে যা করতে পারো। আমি বললাম, আমি একবার কপাল ঠুকে দেখব, নয় ডুবে মরব, কিন্তু আমার সঙ্গে দেখা না হলে কি করব? সুভাষিনী বলল, তা কখন দেখা করবে, আর কোথায় বা দেখা করবে? আমি বললাম, তোমরা যদি এতই করেছো তবে এ বিষয়ে একটু সাহায্য করো। তার বাসায় গেলে দেখা হবে কি না, কেই বা আমায় নিয়ে যাবে, আর কেই বা দেখা করাবে? এখানেই তো দেখা করতে হবে। সুভাষিনী বলল, কখন? আমি বললাম, রাত্রে সবাই শুলে। আর তা বই গতি কি, আর দোষী বাকি, তিনি যে স্বামী। সুভাষিনী বললেন, না, তাতে দোষ নেই, কিন্তু তাহলে তাকে রাত্রে আটকাতে হয়, কাছেই তার বাসা, তা ঘটবে কি দেখি একবার রবাবুর সঙ্গে পরামর্শ করে। সুভাষিনী রমনবাবুকে ডাকালো, তার সঙ্গে কথাবার্তা হলো এবং সেগুলো এসে আমাকে বলল, রবাবু যা পারেন তা এই যে তিনি এখন মোকদ্দমা কাগজপত্র দেখবেন, একটা ওজোর করে রেখে দেবেন, কাগজ দেখবার জন্য সন্ধ্যের পর সময় অবধারণ করবেন। সন্ধ্যের পর তোমার স্বামী আসলে কাগজপত্র দেখবেন, কাগজপত্র দেখতে দেখতে একটু রাত করবেন, আর রাত্রি হলে আহারের জন্য অনুরোধ করবেন, কিন্তু তারপর তোমার বিদ্যায় যা থাকে তাই করো। রাত্রে থাকতে আমরা কি বলে অনুরোধ করব? আমি বললাম, সেই অনুরোধ তোমাদের করতে হবে না, আমিই করব। আমার অনুরোধ যাতে শোনেন তাই করে রেখেছি। দু একটা চাইনি ছুঁড়িয়ে মেরেছিলাম, তিনি তা ফিরিয়ে দিয়েছেন। লোক ভালো নয়। এখন আমার অনুরোধ তার কাছে পাঠাই কিভাবে? এক ছত্র লিখে দেব, সেই কাগজটুকু কেউ তার কাছে দিয়ে এলেই হয়। সুভাষিনী বলল, কোন চাকরির হাতে পাঠাও না। আমি বললাম, যদি জন্মাজন্মান্তরের স্বামী না পাই তবু পুরুষ মানুষকে একটা কথা বলতে পারি না। সুভাষিনী বলল, তা বটে, কোন ঝিকে? আমি বললাম, যে বিশ্বাসীকে একটা গোলমাল বাঁধাবে, তখন সব খোয়াবো। সুভাষিনী বলল, হারানি বিশ্বাসী। আমি বললাম, হারানিকে আমি বলেছিলাম, বিশ্বাসী বলেই সে নারাজ, তবে তোমার একটু ইঙ্গিত পেলে সে যেতে পারে, কিন্তু কিন্তু তোমায় এমন ইঙ্গিত করতে কি প্রকারে বলি? মরি তো আমি একাই মরি। পোড়া চোখে আবার জল আসলো। সুভাষিনী বলল, হারানি আমার কথা কি বলেছে? আমি বললাম, তুমি যদি বারণ না করো তবে সে যেতে পারে। সুভাষিনী অনেকক্ষণ ভাবল, বলল, সন্ধ্যের পর তাকে এই কথার জন্য আসতে বলো। সন্ধ্যের পর আমার স্বামী কাগজপত্র নিয়ে রমনবাবুর কাছে আসলেন। সংবাদ পেয়ে আমি একবার হারানির হাতে পায়ে ধরলাম। হারানি আবার সেই কথাই বলল, বৌদিদি যদি বারণ না করেন তবেই পারি, তবেই জানবো এতে দোষ নেই। আমি বললাম, যা হয় তাই কর, আমার যে বড় জ্বালা। এই ইঙ্গিত পেয়ে হারানি একটু হাসতে হাসতে সুভাষিনীর কাছে ছুটল। আমি তার প্রতীক্ষা করতে লাগলাম।
দেখলাম যে সে হাসির ফোয়ারা খুলে দিয়ে আলু থালু কেশ বেশ সামলাতে সামলাতে হাঁপাতে হাঁপাতে এদিকে ছুটে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, কি গো, এত হাসি কেন? দিদি এমন জায়গায় মানুষকে পাঠায়, প্রাণটা গিয়েছিল আর কি। আমি বললাম, কেন? হারানি বলল, আমি জানি বৌদিদি ঘরে ঝাঁটা থাকে না, দরকার মতো ঝাঁটা নিয়ে গিয়ে আমরাই ঘর ঝাঁটিয়ে দিয়ে আসি। আজ দেখি যে বৌদিদির হাতের কাছে কে ঝাঁটা রেখে গেছে। আমি যেমন গিয়ে বললাম তো যাব কি, অমনি বৌদিদি সে ঝাঁটা নিয়ে আমাকে তাড়িয়ে মারতে আসে। ভাগ্যিস পালাতে জানি তাই পালিয়ে বাঁচলে, নইলে খ্যাংরা কে পানটা যায় আর কি। তবুও বুঝি একগা পিঠে পড়েছে, দেখো দেখি দাগ হয়েছে কি না। হারানি হাসতে হাসতে আমাকে পিঠ দেখালো। মিছে কথা, দাগ ছিল না। তখন সে বলল, এখন কি করতে হবে বলো, করে আসি। আমি বললাম, ঝাঁটা খেয়েও যাবি? হারানি বলল, ঝাঁটা মেরেছে, বারণ তো করেনি। আমি বলেছিলাম বারণ না করে তো যাব। আমি বললাম, ঝাঁটা কি বারণ না? হারানি বলল, হায় দেখো দিদিমণি, বৌদিদি যখন ঝাঁটাটা তোলে তখন তার ঠোঁটে এখন একটু হাসি দেখেছিলাম, তা কি করতে হবে বলো। তখন আমি এক টুকরো কাগজে লিখলাম, আমি আপনাকে আমার মন প্রাণ সমর্পণ করেছি, গ্রহণ করবেন কি? যদি করেন তবে আজ রাত্রিতে এই বাড়িতেই শয়ন করবেন। ঘরের দ্বার যেন খোলা থাকে, সেই পাচিকা। পত্র লিখে লজ্জা ইচ্ছা করলো জলে যেন ডুবে থাকি, অন্ধকারে লুকিয়ে থাকি। তা কি করব, বিধাতা যেমন ভাগ্য দিয়েছেন, বুঝি আর কখনো কোনো কুলবতীর কপালে এমন দুর্দশা ঘটেনি। কাগজটা মুড়ে সুরে হারানিকে দিলাম, বললাম, একটু সবুর কর। সুভাষিনীকে বললাম, একবার দাদাবাবুকে ডাকে পাঠাও তো, যা হয় একটা কথা বলে বিদায় দাও। সুভাষিনী তাই করল। রমনবাবু উঠে আসলে হারানিকে বললাম, এখন যা। হারানি গেল, কিছুটা পরে কাগজটা ফেরত দিল। তার এক কোণে লেখা আছে, আচ্ছা। আমি তখন হারানিকে বললাম, যদি এতই করলি তবে আর একটু করতে হবে, দুপুর রাত্রে আমাকে তার শোবার ঘরটা দেখিয়ে দিয়ে আসতে হবে। হারানি বলল, আচ্ছা তাতে কোনো দোষ নেই তো? আমি বললাম, কিচ্ছু না, উনি 8 জন্মে আমার স্বামী ছিলেন। হারানি বললেন, 8 জন্মে কি এ জন্মে তা ঠিক বুঝতে পারছি না। আমি বললাম, চুপ। হারানি হেসে বলল, যদি এ জন্মের হন তবে আমি 500 টাকা বকশিস নেব, নইলে আমার ঝাঁটার গা ভালো হবে না। আমি তখন সুভাষিনীর কাছে গিয়ে সকল সংবাদ দিলাম। সুভাষিনী শাশুড়িকে বলে আসলো, আজ কুমুদিনীর অসুখ হয়েছে, সে রাঁধতে পারবে না, সোনার মাই রাঁধুক। সোনার মা রাঁধতে গেলে সুভাষিনী আমাকে নিয়ে গিয়ে ঘরে কপাট দিল। আমি জিজ্ঞাসা করলাম, এ কি কয়েদ কেন? সুভাষিনী বলল, তোমাকে সাজাবো। তখন আমার মুখ পরিষ্কার করে মুছিয়ে দিল, চুলে সুগন্ধি তেল মাখিয়ে যত্ন করে খোঁপা বেঁধে দিল, আর বলল, এ খোঁপার 1000 টাকার মূল্য, সময় হলে আমায় 1000 টাকা পাঠিয়ে দিস। তারপর নিজের একখানা পরিষ্কার রমণী মনোহর বস্ত্র নিয়ে জোর করে পরাতে লাগল। সে যেরূপ টানাটানি করল, বিবস্ত্রা হওয়ার ভয়ে আমি পড়তে বাধ্য হলাম। তারপর নিজের অলংকার এনে আমাকে পরাতে লাগলো। আমি বললাম, আমি এসব কিছুতেই পরব না। তারপর অনেক বিবাদ বচসা হলো। আমি কোনো মতেই পড়লাম না দেখে সে বলল, তবে আর এক স্যুট আনিয়ে রেখেছি, তাই পর। এই বলে সুভাষিনী একটা ফুলের জার্ডিনিয়ার থেকে বার করে মল্লিকা ফুলের অফুল্ল কোড়কের বালা পরালো, তার তাবিজ, তার বাজু, গলায় তারই দোনোর মালা। তারপর একজোড়া নতুন সোনার ইয়ারিং বার করে বলল, এ আমি নিজের টাকায় রবাবুকে দিয়ে কিনে এনেছি, তোমাকে দেব বলে। তুমি যখন যেখানে থাকো এটা পড়লে তুমি আমাকেই মনে করবে। কি জানো ভাই, আজ বই তোমার সঙ্গে যদি দেখা না হয়, ভগবান যেন তাই করেন। তাই তোমাকে আজ এই ইয়ারিংটা পরাবো, এতে আর না বলো না। বলতে বলতে সুভাষিনী কাঁদল, আমারও চোখে জল আসলো। আমি আর না বলতে পারলাম না। সুভাষিনী ইয়ারিংটি পরালো। সাজসজ্জা শেষ হলে সুভাষিনী ছেলেকে ঝি দিয়ে গেল।
ছেলেটিকে কোলে নিয়ে তার সঙ্গে গল্প করলাম। সে একটু গল্প শুনেই ঘুমিয়ে পড়ল। তারপর মনে একটি দুঃখের কথা উদয় হয়েছিল, তাও এই সুখের মাঝে সুবাসিনীকে না বলে থাকতে পারলাম না। আমি বললাম, আমি আহ্লাদিত হয়েছি, কিন্তু মনে মনে তাকে একটু নিন্দাও করছি। আমি চিনেছি যে তিনি আমার স্বামী, এজন্য আমি যা করছি তাতে আমার বিবেচনায় দোষ নেই। কিন্তু তিনি যে আমাকে চিনতে পেরেছেন এমন তো কোনো মতেই সম্ভব না। আমি তাকে বয়সপ্রাপ্ত অবস্থায় দেখেছিলাম, এজন্য আমার প্রথমে সন্দেহ হয়েছিল। কিন্তু তিনি আমায় মাত্র 11 বছরের বালিকা দেখেছিলেন মাত্র। তিনি আমাকে চিনতে পেরেছেন এমন কোনো লক্ষণও দেখিনি। তিনি আমাকে পরস্ত্রী জেনেও যে আমার প্রণয়ে লুব্ধ হলেন, এটা শুনে মনে বড় নিন্দা হচ্ছে। কিন্তু তিনি স্বামী, আমি স্ত্রী। তাকে মন্দ ভাবা আমার অকর্তব্য বলে সে কথাটা আলোচনা করব না। মনে মনে সংকল্প করলাম, যদি কখনো দিন পাই তবে এর স্বভাব ত্যাগ করাবো। তোর মতো বাঁদর গাছে নেই, ওর যে স্ত্রী নেই। আমি বললাম, আমার কি স্বামী আছেন নাকি? সুবাসিনী বলল, মলো, মেয়ে মানুষে পুরুষ মানুষের কি সমান? তুই কি কমিশনারিয়েটের কাজ করে টাকা নিয়ে দেখি? আমি বললাম, ওরা পেটে ছেলে ধরে প্রসব করে মানুষ করুক, আর আমি কমিশনারিয়েটে যাব? যে যা পারে সে তাই করে। পুরুষ মানুষের ইন্দ্রিয় দমন কি এতই শক্ত? সুবাসিনী বলল, আচ্ছা, আগে তোর ঘর হোক, তারপর ঘরে আগুন দিস। ওসব কথা রাখ। কেমন করে স্বামীর মন ভোলাবি তার এক্সামিন দে দেখি, তা না হলে তোর গতি নেই। আমি একটু ভেবে বললাম, সেই বিদ্যা তো কখনো শিখিনি। সুবাসিনী বলল, তবে আমার কাছে শেখ, আমি এ শাস্ত্রে পণ্ডিত, তা জানিস? সুবাসিনী বলল, তুই যেন পুরুষ মানুষ, আর আমি কেমন করে তোর মন ভোলাই তুই শুধু দেখ। এই বলে পোড়ারমুখী মাথায় একটু ঘোমটা টেনে নিজের হাতে প্রস্তুত সুবাসিত একটা পান এনে আমায় খেতে দিল। সেই পান সে কেবল রমনবাবুর জন্যই রাখে, আর কাউকে দেয় না, এমনকি নিজেও কখনো খায় না। রমনবাবুর আলবোলাটি সেখানে ছিল, তাতে কলকে বসানো, গুলে ছাই ছিল মাত্র, তাই আমার সম্মুখে ধরে ফুঁ দিয়ে ধরানো। সুবাসিনী নাটক করতে লাগলো। তারপর ফুল দিয়ে সাজানো তালবৃন্তখানি হাতে নিয়ে বাতাস করতে লাগলো। হাতের বালাতে চুড়িতে বড় মিঠে মিঠে বাজতে লাগলো। আমি বললাম, ভাই, এ তো দাসীপনা। দাসীপনায় আমার কত দুর্বিদ্যা। তারই পরিচয় দেওয়ার জন্য কি আজ তাকে ধরে রাখলাম? সুবাসিনী বলল, আমরা দাসী না তো কি? আমি বললাম, যখন তার ভালোবাসা জন্মাবে তখন দাসীপনা চলবে। তখন পাখায় হাওয়া করব, পা টিপব, পান সাজে দেব, তামাক ধরিয়ে দেব। এখনকার তো সব নয়। তখন সুবাসিনী হাসতে হাসতে আমার কাছে এসে বসল। আমার হাতখানা নিজের হাতের ভেতর তুলে নিল, মিঠে মিঠে গল্প করতে লাগলো। প্রথম প্রথম হাসতে হাসতে পান চিবাতে চিবাতে কানবালা দুলিয়ে সে যে সং সেজেছিল তারই অনুরূপ কথা বলতে লাগলো। কথায় কথায় সেসব ভাব ভুলে গেল, সখীভাবেই কথা বলতে লাগলো। আমি যে চলে যাব সে কথা পারল। তার চোখে এক বিন্দু জল চিকচিক করতে লাগলো। তখন তাকে উৎফুল্ল করার জন্য বললাম, যা শেখালে তা স্ত্রীলোকের অস্ত্র বটে, কিন্তু এখন এটা উবাবুর উপর খাটবে কি? সুবাসিনী তখন হেসে বলল, তবে আমার ব্রহ্মাস্ত্র শিখে নে। এই বলে আমার গলা টিপে হাত দিয়ে মুখখানা তুলে ধরে আমার মুখ চুম্বন করল। এক ফোঁটা জল আমার গালে পড়ল। ঢোক গিলে আমার চোখের জল চেপে আমি বললাম, এই যে ভাই, সংকল্প না হতে দক্ষিণা দেওয়া শেখাচ্ছিস। সুবাসিনী বলল, তোর তবে বিদ্যে হবে না। তুই কি জানিস? এক্সামিন দে দেখি। এই আমি যেন উবাবু, এই বলে সোফার ওপর চমকে এসে বসল। হাসি না রাখতে পেরে মুখে কাপড় গুঁজতে লাগল। সেই হাসি থামলে সে বলল, এক্সামিন দে। তাই সুবাসিনীকে কিছু পরিচয় দিলাম। সুবাসিনী আমাকে সোফা থেকে ঠেলে ফেলে দিয়ে বলল, দূর হ পাপিষ্টা, তুই আজ তো একটা কেউটে। আমি বললাম, কেন ভাই? সুবাসিনী বলল, ও হাসির চাহনিতে পুরুষ মানুষ টেকে মরে ভূত হয়। আমি বললাম, তবে আমি এক্সামিন পাস। সুবাসিনী বলল, খুব পাস। কমিশনারিয়েটের 169 পুরুষও এমন হাসি চাহেনি, কখনো দেখেনি। আমি বললাম, আচ্ছা,
এখন সারা শব্দে বুঝতে পারছি বাবুদের খাওয়া হয়ে গেল। রমণবাবুর ঘরে আসার সময় হলো, তবে আমি এখন বিদায় হই। যা শিখিয়েছিলে তার মধ্যে একটা বড় মিষ্টি লেগেছিল, সেই মুখ চুম্বনটি। এসো আরেকবার শিখি। তখন সুবাসিনী আমার গলা ধরে, আমি তার গলা ধরলাম। গাঢ় আলিঙ্গন করে, পরস্পরে মুখ চুম্বন করে, গলা ধরাধরি করে দুজনে অনেকক্ষণ কাঁদলাম। এমন ভালোবাসা কি আর হয়? সুবাসিনীর মতো কি আর কেউ ভালোবাসতে জানে? মরব, কিন্তু সুবাসিনীকে কোনোদিন ভুলব না। আমি হারানিকে সতর্ক করে দিয়ে নিজের শয়নগৃহে গেলাম। বাবুদের আহারাদি হয়ে গিয়েছে। এমন সময় একটা বড় গণ্ডগোল পড়ে গেল। কেউ ডাকে পাখা, কেউ ডাকে জল, কেউ ডাকে ওষুধ, কেউ ডাকে ডাক্তার। এরূপ হুলস্থুল। হারানি হাসতে হাসতে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, এত গণ্ডগোল কিসের রে? হারানি বলল, সেই বাবুটি মূর্ছা গিয়েছেন। আমি বললাম, তারপর? হারানি বলল, এখন সামলেছেন। আমি বললাম, তারপর তারপর? সে বলল, এখন বড় অবসন্ন, বাসায় যেতে পারলেন না, এখানে বড় বৈঠকখানায় পাশের ঘরে শুলেন। আমি বুঝলাম এটা তার কৌশল। বললাম, আলো সব নিভালে, সবাই শোলে, তারপর আসবি। হারানি বলল, অসুখ যে গো। আমি বললাম, অসুখ না তোর মন্ডু, আর 500খানা বিবির মন্ডু যদি দিন পাই। হারানি হাসতে হাসতে চলে গেল। পরে সব আলো নিবলে, সবাই শুলে, হারানি আমাকে সঙ্গে করে নিয়ে ঘর দেখিয়ে দিল। আমি ঘরের ভেতর প্রবেশ করলাম। দেখলাম তিনি একাই শুয়ে আছেন। অবসন্ন কিছুই না, ঘরে দুটো বড় বড় আলো জ্বলছে। তিনি নিজের রূপরাশিতে সমস্ত আলো করে আছেন। আমিও স্বরবিদ্ধ, আনন্দে শরীর আপ্লুত হল। যৌবন প্রাপ্তির পর আমার এই প্রথম স্বামী সম্ভাষণ। সে যে কী সুখ আমি কি করে বলবো। আমি অত্যন্ত মুখরা, কিন্তু যখন প্রথম তার সঙ্গে কথা বলতে গেলাম, কিছুতেই কথা ফুটল না। কণ্ঠ রোধ হয়ে আসলো, সর্বাঙ্গ কাঁপতে লাগলো, হৃদয়ের মধ্যে দুবদুব শব্দ হতে লাগলো। কথা আসলো না বলে কেঁদে ফেললাম। সেই অশ্রুজল তিনি বুঝতে পারলেন না। তিনি বললেন, কাঁদলে কেন? আমি তো তোমায় ডাকিনি, তুমি নিজে এসেছো, তবে কাঁদছ কেন? এই নিদারুণ বাক্যে বড় মর্মপীড়া হলো। তিনি যে আমাকে কুলটা মনে করেছেন, তাদের চোখের প্রবাহ আরও বেড়ে গেল। মনে করলাম এখনই পরিচয় দিই, এই যন্ত্রণা আর হয় না। কিন্তু তখনই মনে পড়ল, পরিচয় দিলে তিনি যদি বিশ্বাস না করেন, যদি মনে করেন এর বাড়ি কালাদিঘি, অবশ্য আমার স্ত্রীহরণের বৃত্তান্ত শুনেছে, এখন টাকা পয়সার লোভে আমাকে স্ত্রী বলে পরিচয় দিচ্ছে, তাহলে কি করে এর বিশ্বাস জন্মাবো? সুতরাং পরিচয় দিলাম না। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে চোখের জল মুছে তার সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হলাম। অন্যান্য কথার পর তিনি বললেন, কালাদিঘি তোমার বাড়ি শুনে আমি আশ্চর্য হয়েছি। কালাদিঘিতে এমন সুন্দরী জন্মেছে আমি তার স্বপ্নেও জানতাম না। তার চোখের প্রতি আমি লক্ষ্য করছিলাম। তিনি বড় বিস্ময়ের সহিত আমাকে দেখছিলেন। আমি কথার উত্তরে নেকি সেজে বললাম, আমি সুন্দরী না বান্দরী? আমার দেশের মধ্যে আপনার স্ত্রীর সৌন্দর্যেরই গৌরব। এই ছলক্রমে তার স্ত্রীর কথা পাঠতেই জিজ্ঞাসা করলাম, তার কি কোনো সন্ধান পাওয়া গিয়েছে? উত্তরে তিনি বললেন, না। তুমি কতদিন দেশ থেকে এসেছো? আমি বললাম, আমি সে সকল ব্যাপারের পরেই দেশ থেকে এসেছি, তবে বোধহয় আপনি আবার বিবাহ করেছেন। তিনি বললেন, না। বড় বড় কথায় উত্তর দেবার তার অবসাদ দেখলাম না। আমি উপযাচিকা, অভিসারিকা হয়ে এসেছি। আমাকে আদর করারও কোনো অবসর দিলেন না। তিনি সবিস্ময়ে আমার প্রতি চেয়ে রইলেন। একবার মাত্র বললেন, এমন রূপ তো মানুষের দেখিনি। বিয়ে করেননি, এই শুনে বড় আহ্লাদ হলো। বললাম, আপনারা যেমন বড় লোক, এটি তেমনই বিবেচনার কাজ হয়েছে। নইলে যদি এরপর আপনার স্ত্রীকে পাওয়া যায়, তবে 200 দিনে যে মারামারি বাঁধবে। তিনি মৃদু মৃদু হেসে বলল, সে ভয় নেই। সে স্ত্রীকে পেলেও আমি আর গ্রহণ করব এমন বোধ হয় না। তারা জাত নেই, বিবেচনা করতে হবে।
আমার মাথায় বজ্রাঘাত হলো। আমার আশা ভরসা সব নষ্ট হলো। তবে আমার পরিচয় পালে তিনি নিজেকে আমার স্ত্রী বলে চিনলেও আমাকে গ্রহণ করবেন না। আমার এবারকার নারী জন্ম বৃথা হলো। সাহস করে জিজ্ঞাসা করলাম, যদি এখন তার দেখা পান তবে কি করবেন? তিনি অম্লান বদনে বললেন, তাকে ত্যাগ করব। কি নির্দয়! আমি স্তম্ভিত হয়ে রইলাম। পৃথিবী আমার সামনে যেন ঘুরতে লাগলো। সেই রাত্রেই আমি স্বামীর শয্যায় বসে তাকে অনিন্দিত মোহনমূর্তিতে দেখতে দেখতে প্রতিজ্ঞা করলাম, ইনি আমার স্ত্রী বলে গ্রহণ করবেন, নয়তো আমি প্রাণ ত্যাগ করব। তখন সে চিন্তিত ভাব আমার দূর হলো। ইতিপূর্বেই বুঝতে পেরেছিলাম যে তিনি আমার বশীভূত হয়েছেন। মনে মনে বললাম, যদি গণ্ডারে খড়গ প্রয়োগে পাপ না থাকে, যদি হস্তির দাঁত প্রয়োগে পাপ না থাকে, যদি বাঘের নখ ব্যবহারে পাপ না থাকে, যদি মহিষের শৃঙ্গাঘাতে পাপ না থাকে, তবে আমারও পাপ হবে না। জগদীশ্বর আমাদের যে সকল আয়ুধ দিয়েছেন, উভয়ের মঙ্গলার্থে তা প্রয়োগ করব। আমি তার কাছ থেকে দূরে এসে বসলাম। তার সঙ্গে উৎফুল্ল হয়ে কথা বলতে লাগলাম। তিনি নিকটে আসলেন। আমি তাকে বললাম, আমার কাছে আসবেন না, আপনার একটা ভ্রম জন্মেছে দেখছি। হাসতে হাসতেই কথা বলেছিলাম। আমি আবার বললাম, আপনার একটি ভ্রম হয়েছে, আমি কুলোটা নই। আপনার কাছে দেশের সংবাদ শুনব বলেই এসেছি। অসৎ অভিপ্রায় আমার কিছুই নেই। বোধহয় তিনি এই কথা বিশ্বাস করলেন না, আরও এগিয়ে এসে বসলেন। আমি তখন হাসতে হাসতে বললাম, তুমি কথা শুনলে না তো? তবে আমি চললাম। তোমার সঙ্গে এই সাক্ষাৎ? এই বলে আমি যেমন করে চাইতে হয় তেমন করে চাইতেই আমার কুঞ্চিত মসৃণ সুবাসিত অলকদামে প্রান্তভাগ যেন অনবধানে তার গণ্ড স্পর্শ করে সন্ধ্যার বাতাসে বসন্ত লতার মতো একটু হেলে গাত্রোত্থান করলাম। আমি সত্যি সত্যি গাত্রোত্থান করলাম দেখে তিনি ক্ষুণ্ণ হলেন। এসে আমার হাত ধরলেন। তিনি হাতখানা ধরে রেখে যেন বিস্মিতের মতো হাতের প্রাণে চেয়ে রইলেন। আমি বললাম, দেখছো কি? তিনি বললেন, এ কি ফুল? এ ফুল তো মানায় না। ফুলটার অপেক্ষা মানুষটা সুন্দর। মল্লিকা ফুলের চেয়ে মানুষ সুন্দর এই প্রথম দেখলাম। আমি রাগ করে হাত ছুঁড়ে ফেললাম, কিন্তু হাসলাম। বললাম, তুমি ভালো মানুষ নাও, আমাকে ছুঁয়ো না, আমাকে দুশ্চরিত্রা মনে করো না। এই বলে আমি দরজার দিকে অগ্রসর হলাম। তিনি হাত জোর করে ডাকলেন, আমার কথা রাখো, যেও না। আমি তোমার রূপ দেখে পাগল হয়েছি। এমন রূপ আমি আগে কখনো দেখিনি। আর একটু দেখি, এমন আর কখনো দেখবও না। আমি আবার ফিরে আসলাম, কিন্তু বসলাম না। বললাম, প্রাণাধিক, আমি কোন ছাড়? আমি যে তোমার এই রত্ন ত্যাগ করে যাচ্ছি, এতে আমার মনের দুঃখও বোঝো। কিন্তু কি করব? ধর্মই আমাদের একমাত্র প্রধান ধন। একদিনের সুখের জন্য আমি ধর্মত্যাগ করব না। আমি না বুঝে না ভেবে আপনার কাছে এসেছি, না বুঝে না ভেবে আপনাকে পত্র লিখেছি। কিন্তু আমি একেবারেই অধঃপাতে যাইনি। এখনও আমার রক্ষার পথ খোলা আছে। আমার ভাগ্য, সে কথা আমার এক্ষুনি মনে পড়ল। আমি চললাম। তিনি বললেন, তোমার ধর্ম তুমি জানো। আমাকে এমন দশায় ফেলেছ যে আমার ধর্মাধর্ম জ্ঞান নেই। আমি শপথ করছি, তুমি চিরকাল আমার হৃদয়েশ্বরী হয়ে থাকবে। একদিনের জন্য মনে করো না। আমি হেসে বললাম, পুরুষের শপথে বিশ্বাস নেই। এক মুহূর্তের সাক্ষাতে কি এত হয়? এই বলে আবার চলতে শুরু করলাম। দরজা পর্যন্ত আসলাম। তখন তিনি আর ধৈর্য রাখতে না পেরে দু হাতে আমার পা ধরে পথরোধ করলেন। বললেন, আমি যে এমন আর কখনো দেখিনি। তার মর্মভেদী দীর্ঘ নিঃশ্বাস পড়ল। তার দশা দেখে আমারও দুঃখ হলো। বললাম, তবে তোমার বাসায় চলো, এখানে থাকলে তুমি আমায় ত্যাগ করে যাবে। তিনি তক্ষুনি সম্মত হলেন। তার বাসা ছিল সিমলায়, অল্প দূরেই। তার গাড়িও হাজির ছিল এবং দারবানেরা নিদ্রিত। আমি নিঃশব্দে দরজা খুলে গাড়িতে গিয়ে উঠলাম। ইন্দিরা কাউকে কিছু না জানিয়ে চলো তার স্বামীর বাসায়।
কিন্তু স্বামী তাকে পরস্ত্রী বলেই জানে। তাহলে ইন্দিরা কি তার আসল পরিচয় দেবে? দিলে কি তার স্বামী মেনে নেবে? ইন্দিরা কি তার যোগ্য সম্মান ফিরে পাবে? কি হবে শেষ পর্যন্ত? জানতে শুনতে থাকুন ইন্দিরার শেষ পর্ব, খুব শীঘ্রই আসছে। ততদিন নমস্কার, ধন্যবাদ।